খুব বেশি দিন আগের কথা বলছি না, যখন ওয়ানডে ছিল বাংলাদেশের প্রিয় ফরম্যাট। তবে সময়ের বাকি এখন ৫০ ওভারের ক্রিকেটেই এই বাংলাদেশ ক্রিকেট দল এখন ভীষণ অধারাবাহিক দলটি। কঠিন এই সময়ে অধিনায়কত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, যার সামনে চ্যালেঞ্জ থাকবে তরুণদের নিয়ে ঘুরে দাঁড়ানোর। অভিজ্ঞ এই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মনে করেন তার নেতৃত্বে দল হিসেবে গুছিয়ে নিতে পারবে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ দলে হয়ে প্রথম অধিনায়কত্ব করেন ২০২৪ সালের নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডেতে। এরপর নাজমুল হোসেন শান্ত চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন টেস্ট অধিনায়কত্বের ভারপ্রাপ্ত অধিনায়ক। টেস্ট সিরিজে ১-১ ড্র করলে ওয়ানডে ৩ ফরম্যাটে হেরে যায় বাংলাদেশ। তাই শ্রীলঙ্কার সফরকে সামনে রেখে আগামী ১ বছরের জন্য মেহেদী হাসান মিরাজকে বিসিবি অধিনায়কত্ব করেছে। সাকিব-তামিমের পাশাপাশি এই সিরিজ দিয়ে বাংলাদেশের নতুন পথ চলা শুরু করবে। তবে এই পথ চলা শুরু হবে অবসরে যাওয়া দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়াই। এদিকে শুক্রবার মেহেদী হাসান মিরাজ সাংবাদিকদের জানান দলকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ তার সামনে। তিনি বলেন, আমাদের এখন সময় এসেছে ওয়ানডে দলকে একটা জায়গায় দাঁড় করানোর। কারণ সম্প্রতি আমাদের দুইজন সিনিয়র ক্রিকেটার রিয়াদ ভাই ও মুশফিক ভাই কিন্তু ওয়ানডে দল থেকে অবসর নিয়েছে। অধিনায়ককে এটা কোনো বিষয় নয়, দল হিসেবে খেলার গুরুত্ব সবচেয়ে বড়। আমাদের লক্ষ্য একটাই, আগামী ১ বছরের মধ্যে ওয়ানডে দলকে একটা নির্ভরযোগ্য ও শক্ত ভিত্তির উপর দাঁড় করানো। এখন আমাদের সামনে অনেক কঠিন পরিস্থিতিতে শক্ত সিদ্ধান্ত আমাদের নিতে হবে। সেটা কিন্তু সবসময় পক্ষে যাবে না, আবার বিপক্ষেও নাও যেতে পারে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ধরনটাই এখন আসল। আগে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সেই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া আমি অনুসরণ করব। মিরাজ বলেন, কদিন আগে ওয়ানডে দলে অধিনায়কত্ব নিয়ে ছিল না তেমন প্রশ্ন। তবে শ্রীলঙ্কা সফরে ঠিক আগেই আচমকা শান্তকে সরিয়ে দেওয়া হয়েছে। মিরাজ যে বিষয়টা নিয়ে অবগত ছিলেন না আগে থেকেই, সেটা তার টেস্ট অধিনায়ক হিসেবে করায় একদিন আগে সংবাদ সম্মেলনেই স্পষ্ট। তবে মিরাজ বিশ্বাস করেন পূর্বসূরি ও পুরনো বন্ধুর কাছ থেকে পূর্ণ সহায়তা পাবেন তিনি। মিরাজ জাতীয় দলে এসে ওয়ানডে অধিনায়ক হিসেবে পান মাশরাফি বিন মুর্তজাকে, আর টেস্টে পান মুশফিককে। এরপর নানা সময়ে খেলেছেন সাকিব-তামিমের নেতৃত্বে। এছাড়াও নিজেরও রয়েছে বয়সভিত্তিক দল থেকে অধিনায়কত্ব করা সহজাত দক্ষতা। এবার সময় এসেছে নেতা হিসেবে সব অভিজ্ঞতা কাজে লাগাতে চান মেহেদী হাসান মিরাজ। ওয়ানডেতে সাম্প্রতিক ফর্ম খারাপ হলেও দল হিসেবে আশাবাদী মিরাজ। আমি এই দলের উপর সম্পূর্ণ বিশ্বাস আমার আছে। আমাদের দলের প্রতিভার কোনো ঘাটতি নেই। আমরা সাহস নিয়ে আত্মবিশ্বাস নিয়ে খেলতে চাই। ইনশাল্লাহ দেশের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করব আমরা। এদিকে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের প্রথম পরীক্ষা শুরু হবে জুলাইয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২, ৫ ও ৮ই জুলাই। এখন দেখা যাক নতুন অধিনায়কের হাত ধরে ওয়ানডে দলে বাংলাদেশ জয়ে ফিরতে পারবে কি। এখন এটাই দেখার বিষয়। আব্দুল্লাহ আল মামুন, ক্রিকেট নিউজ আপডেট।